আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাউসার টিস 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো এটি স্বাস্থ্য ও সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর অধীনে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। তো বিজ্ঞপ্তিটিতে আবেদনের শুরুর তারিখ 10 জানুয়ারি 2021 তারিখ হতে। তো এটিতে আমি আরও দেখানোর চেষ্টা করব কোন কোন পদে কী কী যোগ্যতায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এবং অনলাইনে আবেদন কিভাবে অনলাইনে আপনারা আবেদন করবেন এবং SMS এর মাধ্যমে আপনার আবেদন ফিটি জমা দিবেন। কথা বলার আগে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, এটা দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। এখানে পদের নাম রয়েছে, প্রার্থীর বয়স রয়েছে, পদের সংখ্যা রয়েছে, শিক্ষাগত যোগ্যতা এবং সাধারণ জেলা কোটায় যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না। তো পদের নাম প্রথম হচ্ছে অডিটর, এর জন্য সর্বোচ্চ বয়সসীমা 30 বছর এবং পদের সংখ্যা রয়েছে একটি। যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমমানের CGPA থাকতে হবে এবং আরও যে যোগ্যতার প্রয়োজন, কোনো প্রার্থী শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণীর বা সমমানের GPA বা গ্রেড পয়েন্ট অ্যাভারেজ বা CGPA কমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ যে ক্ষেত্রে যা পদ্ধতি থাকলে তিনি যোগ্য বলে বিবেচিত হবেন না। এরপর পদের নাম রয়েছে হিসাব রক্ষক, বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর, অর্থাৎ 30 বছরের বেশি বয়সী প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। পদের সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং আরও যোগ্যতার প্রয়োজন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে রয়েছে কম্পিউটার অপারেটর, বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর এবং পদের সংখ্যা রয়েছে 8টি। এর জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস করতে হবে। আরও যোগ্যতার প্রয়োজন কম্পিউটার মুদ্রাক্ষরে অর্থাৎ কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ লিখতে হবে এবং ইংরেজিতে 30 শব্দ লিখতে হবে। সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপিচুয়েট টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে আরও রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর এবং পদসংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস করতে হবে এবং 60 লিপিতে সর্বনিম্ন শব্দের গতি হবে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলাতে লিখতে হবে 50 শব্দ। আরও যে যোগ্যতার প্রয়োজন কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলা 25 শব্দ। আরও থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আরও রয়েছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে প্রার্থীর বয়স সর্বোচ্চ হবে 30 বছর এবং পদের সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা স্নাতক সমমানের ডিগ্রি, 60 লিপিতে সর্বনিম্ন গতি হবে বাংলা 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ। এবং আরও যে যোগ্যতার প্রয়োজন কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি হতে হবে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলা 25 শব্দ। আরও থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা রয়েছে 3টি এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা HSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি হতে হবে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ। এবং আরও যে যোগ্যতার প্রয়োজন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন পরিচালনা দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আরও রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর এবং
পদসংখ্যা রয়েছে 3টি। যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলায় কম্পিউটার টাইপিং বাংলায় 20 শব্দ, ইংরেজি 20 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। আরও থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। আর্থিক ব্যবস্থাপনা অডিট ইউনিট কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 অনুযায়ী এটি নিয়োগ করবে। এরপর রয়েছে ক্যাশিয়ার, বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর, পদসংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে ক্যাশিয়ার, বয়সসীমা রয়েছে অনূর্ধ্ব 30 বছর, পদসংখ্যা রয়েছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ কমার্স হতে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আরও পদ রয়েছে যেমন অফিস সহায়ক, এর জন্য বয়সসীমা 30 বছর অনূর্ধ্ব এবং পদসংখ্যা রয়েছে 16টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে অফিস সহায়ক, পদসংখ্যা রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এটিও 2020 বিধিমালা অনুযায়ী অর্থাৎ আর্থিক ব্যবস্থাপনা অডিট ইউনিট কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 অনুযায়ী। যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই তারা হচ্ছে অর্থাৎ ক্রমিক নাম্বার 1 থেকে 9 পর্যন্ত পদগুলোর জন্য যে সকল জেলার প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই সেগুলো হচ্ছে মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, রাজশাহী, জয়পুরহাট, গাইবান্ধা, পঞ্চগড়, ঝিনাইদহ, মাগুরা, ভোলা, পটুয়াখালী জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং পদ 1 থেকে 10 থেকে 11 নম্বর পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, শেরপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, জয়পুরহাট, সিরাজগঞ্জ, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, ঠাকুরগাঁও, খুলনা, নড়াইল, কুষ্টিয়া, ভোলা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এবার আবেদনের নিয়মাবলী আমরা দেখব। প্রার্থীর বয়সটা হতে হবে 25/3/2020 তারিখ, অর্থাৎ প্রার্থীর বয়সটা 25/3/2020 তারিখ হতে গণনা করবে এবং সেক্ষেত্রে প্রার্থীর বয়স 18 বছরের কম বা 30 বছরের বেশি হওয়া যাবে না। অর্থাৎ যাদের বয়স 18 বছরের কম এবং 30 বছরের বেশি তারা আবেদন করতে পারবেন না। তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা ও শারীরিক প্রতিবন্ধী ইয়েতিম প্রার্থীদের জন্য বয়সসীমা অনুর্ধ্ব 32 বছর। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আর অনলাইনে আবেদন আপনারা এই ওয়েবসাইটটি থেকে, ওয়েবসাইটটি হচ্ছে http://hsd.teletalk.com.bd ওয়েবসাইটটিতে গিয়ে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারেন। অনলাইন আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে আপনারা সময়সীমা হচ্ছে 10 জানুয়ারি 2021 তারিখ সকাল 10টা পর্যন্ত এবং অনলাইন আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 31 জানুয়ারি 2021 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার পর থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। তো অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন। ছবি ও স্বাক্ষরের ছবির দৈর্ঘ্য 300 পিক্সেল এবং প্রস্থ 300 পিক্সেল, যার সাইজ 100 KB বেশি হওয়া যাবে না। এবং প্রার্থীর স্বাক্ষরের দৈর্ঘ্য 300 পিক্সেল এবং প্রস্থ 80 পিক্সেল, যার দৈর্ঘ্য 60 KB বেশি হওয়া যাবে না। তো অবশ্যই আপনারা স্বাক্ষরটি প্রদানের ক্ষেত্রে একটি সাদা কাগজের উপর আপনারা স্বাক্ষরটি লিখে দিয়ে স্ক্যান করে আপলোড করবেন, নির্দিষ্ট মাপে নিয়ে আপলোড করবেন। দেন এখানে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 9 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি 100 টাকা এবং টেলিটক প্রিপেইড মোবাইল চার্জ 12 টাকা, অর্থাৎ
আপনার পরীক্ষার ফিটি অবশ্যই টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে করতে হবে, এবং যার কারণে সর্বমোট 1 থেকে 9 নং কমিকের জন্য চার্জ করবে 112 টাকা, এবং 10 থেকে 11 নং কমিকের জন্য 50 টাকা পরীক্ষার ফি বাবদ, এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, সর্বমোট 56 টাকা। এই টাকাটি অনধিক 72 ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে। অনলাইন আবেদন শেষে আপনারা SMS এর মাধ্যমে নিম্ন উপায়টি হচ্ছে বড় হাতের অক্ষর লিখবেন HSD স্পেস আপনারা যে ইউজার আইডিটি পেয়েছেন সেই ইউজার আইডি লিখিয়ে পাঠিয়ে দিবেন 16222 এই নাম্বারে। দেন আপনার একটা রিপ্লাই SMS আসবে, SMSটি লেখা থাকবে অ্যাপ্লিকেশান নেম, অর্থাৎ আপনার নাম থাকবে, টাকা 112 or 56, অর্থাৎ যে পদের জন্য আবেদন করবেন সেই পদের যত চার্জ সেই চার্জটি নিবে, উইল বি চার্জড অ্যাজ অ্যাপ্লিকেশান ফি হিসেবে চার্জ করবে তারা। এরপরে আপনার পিন নাম্বার থাকবে, ইওর পিন নাম্বার ইজ, দেন একটা পিন নাম্বার থাকবে, টু পে ফি ট্রাইব, অর্থাৎ যদি ফিটি প্রদান করতে চান তাহলে লিখতে হবে HSD স্পেস ইয়েস স্পেস আপনি যে পিন নাম্বারটি পেয়েছেন সেই পিন নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 16222 এই নাম্বারে। দেন আপনার ফোনে আবার একটি রিপ্লাই SMS আসবে, যে SMSটিতে লেখা থাকবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিক্যান্টস নেম, অর্থাৎ আপনার নাম, পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর HSD। এরপরে থাকবে আপনার পদের নাম, যে পদে আবেদন করছেন, এরপরে একটি ইউজার আইডি থাকবে আপনার এবং একটি পাসওয়ার্ড থাকবে। সো ভিউয়ার্স, আপনারা আমি যেভাবে বললাম এভাবে আবেদন ফর্মটি পূরণ করে ইউজার আইডি নিয়ে টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে আপনাদের আবেদন ফিটি অনধিক 72 ঘন্টার মধ্যে, অর্থাৎ আবেদন সাবমিটের 72 ঘন্টার মধ্যে প্রদান করবেন।